সুন্দর একটি আয়োজন আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আমরা এসে আপনাদের যে অনুষ্ঠান আয়োজন চলছে সেটা দেখে আসলে অভিভূত যে এই রাতের বেলায়ও সবার এত সুন্দর অংশগ্রহণ এবং সবাই খুব সুশৃঙ্খলভাবে অবস্থান করছেন। সেই সাথে আমাদের দেশের যে ঐতিহ্য, আমাদের দেশের যে সংস্কৃতি, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপ্রিয় মানুষ, সবাই একসাথে আমাদের উদযাপন করতে চাই। আমরা যে কোনো অবস্থানে, যে কোনো অবস্থায় আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ রেখে নিজেদের সকল ধরনের উদযাপন করবো এবং সেই সাথে আমাদের নিজেদের উন্নয়নের জন্য নিজেদের যে বাচ্চাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলা এই সবার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা আছেন, খুব শ্রদ্ধেয় ভাজন সাথে পরিচয় হয় এই দুর্গা পূজার ভিতর দিয়ে। শ্রদ্ধেয় ভাজন আমার সেই নির্ভয় অভিযান সাহা এবং যারা আছেন, আমার মনে হয় সবার সঙ্গে পরিচিত না হলেও আমার নির্ভয় অফিসের সঙ্গে খুব ভালো পরিচয় আছে। যাই হোক, একই রাধা সরস্বতী, একটাই রাধা সরস্বতী, যে সরস্বতী সেই লোককে, সেই রাধা সেই সতী, একই সরস্বতী ঠিক এমনি বসে আবার আসবে আগামীতে। যারা ভেতরে থাকবেন, যারা বাঁচবেন, তাহলে সরস্বতী সম্পর্কে জানতে হবে। সনাতন ধর্ম যারা করে তারা স্ব ধর্ম, আমরাও কিন্তু ধর্ম সম্পর্কে পারদর্শী না। আমাদের ধর্ম খালি সরস্বতী পূজা রং দিয়ে সাজি, ঠিক আনন্দের মেলা বসালেই কিন্তু ধর্ম হবে না। যদি তুমি ধর্ম না আনন্দের মেলা বসে, ভক্তবৃন্দ আছেন, পূজারীবৃন্দ আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকের এই যে বাণী অর্চনা অর্থাৎ সরস্বতী পূজা উপলক্ষে আপনারা যে আয়োজনটি করেছেন, এই আয়োজনে আপনারা আমাকে সহ আমার সহকর্মীদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আপনারা এখানে আমাকে আমন্ত্রণ জানালে কেন জানি না, প্রাণের টানে আমি আপনাদের এখানে বারবার ছুটে আসি। কারণ কেন যেন এখানে একটা প্রাণের সন্ধান পাই। এখানকার মানুষের মধ্যে এত আবেগ, অনুভূতি, ভালোবাসা, এই ভালোবাসার টানে আমরা কিন্তু বারবার আপনাদের কাছে ছুটে আসি। কিন্তু পূর্বে যখন আপনাদের এখানে শ্যামা পূজা হয়েছে তখনও এসেছে, খুবই ভালো লেগেছে আপনাদের এখানে, আপনাদের আন্তরিকতা বা আপনাদের যে স্বতঃস্ফূর্ততা দেখে। আজকে তার ব্যতিক্রম নয়। আপনারা বলেছিলেন আমাকে 8টায় আসার জন্য, কিন্তু দাপ্তরিক কাজ শেষে আমাকে দেখেন বের হয়ে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেল। 11টা মানে শীতের আছে অনেক রাত, তারপরে আপনারা এখানে এতজন মানুষ অপেক্ষা করছেন। এই জন্য আপনাদের প্রতি আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার সাথে আমাদের উপজেলার সম্মানিত সহকারী কমিশনার ভূমি বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রকল্প কর্মকর্তা সহ আমাদের অন্যান্য কর্মকর্তা যারা এখানে এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তারাও আপনাদের কাছে সবাই প্রাণ থেকে ভালোবাসেন। আপনাদের এই যে আনন্দ অনুভূতি, এই অনুভূতিগুলো কিন্তু তাদেরকেও নাড়া দেয়। এখান থেকে যাওয়ার পর কিন্তু তারা আপনাদের এখানে যে আপনাদের যে আতিথেয়তা, আপনাদের যে অভ্যর্থনা, এগুলো নিয়ে কিন্তু তারা কথা বলেন। আমি আসলে আপনাদের এখানে বারবার আসতে পেরে নিজের কাছেও খুব ভালো লাগে। আপনাদের অনুষ্ঠানগুলো যে প্রাণবন্ত পরিবেশে আপনারা আয়োজন করেন, এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আগামী দিনগুলোতে, এই প্রত্যাশা করি। আমাদের এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আছেন, যারা এই অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছেন, তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনাদের এলাকার সন্তান যারা বিশিষ্ট সমাজসেবক সহ এখানে যারা উপস্থিত আছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমাদের যারা এই উপজেলার সনাতন ধর্মাবলম্বী যারা নেতৃস্থানীয় আছেন, যারা এখানে এসেছেন এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পরিশেষে আমরা যে আপনাদের মনোজ্ঞ অনুষ্ঠান আপনারা আয়োজন করতে যাচ্ছেন বা আরতি, সেটি কি হবে নাকি শেষ হবে? তাহলে আমি আর মনে হয় যে সময় ক্ষেপণ না করে আপনাদের অপেক্ষার প্রহরকে আর দীর্ঘায়িত না করি। আপনাদের ইতিমধ্যেই বক্তৃতাতে যে আপনারা সুন্দর সুন্দর কথা বলেছেন, হয়তো সেই সুন্দর কথার যোগ্য আমরা নই, তারপরেও আপনারা যে ভালোবাসা দিয়ে আমাদেরকে স্থানীয় সরকার বিভাগ থেকে, আপনারা টেলিভিশনে হয়তো যারা নিয়মিত খবর দেখেন, কিছুদিন আগেই দেখেছেন সচিবালয়ে আগুন লেগে অনেকগুলো অফিস পুড়ে গেছে। সেই পুরো যে অফিসগুলোর মধ্যে স্থানীয় সরকার বিভাগও আছে।
এবং আমরা এখান থেকে যত অনুমোদনের কাগজগুলো পাঠিয়েছিলাম সব কাগজগুলোই ওখানে পড়ে গেছে। আমরা আবার নতুন করে সেই কাগজগুলো তৈরি করে আবার ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। আশা করি অবশ্যই আপনাদের এটি অনুমোদন হবে। এটি বাদ দিয়ে অন্য কোনো অনুমোদনের জন্য আমরা পাঠাবো না। যেটা পাঠিয়েছি এটাই পাঠাবো, আবারও পাঠাবো, এবং আশা করবো যে এটি খুব অচিরেই আমরা হয়তো সেটিকে এখানে দৃশ্যমান হিসেবে দেখতে পাবো। এছাড়া আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠানটি শুধু যে ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে আমি তা মনে করি না। এই অনুষ্ঠানটি মূলত একটি সার্বজনীন উৎসবে পরিণত হয় এই জায়গাটিতে, এটি আমার খুব ভালো লাগে। আমরা সবসময় বলি ধর্ম যার যার উৎসব সবার। আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সকল ধর্মের সকল বর্ণের মানুষকে নিয়ে একসাথে সব জায়গায় আমাদের যে আনন্দ উদযাপন, এই উদযাপনটি উপভোগ করতে চাই। আপনাদের আজকে যারা ভক্তবৃন্দ পূজারীবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের সকলকেই সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার সহকর্মীদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আবার আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে হয়তো আবারও আগামী কোনো প্রোগ্রামে আবার আপনাদের এখানে আসবো এই আশাবাদ অগ্রিম ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই।